আচ্ছা আব্বা, বাড়ির বড় ছেলে কিটা? আমি। হ্যাঁ, আর আপনি যদি কথা বলতে না চান সেটা ঠিক আছে, কথা বলার দরকার নেই, শুধু আমার সঙ্গে বলেন। যদি জোরে বলতে ইচ্ছে না করে তাহলে আপনি আমার কানে ফিস ফিস করে বলেন, তাহলেই হবে। আবার শোনেন, আপনার জীবনে তো আপনি কম নাটক করেননি, নাটক করতে করতে মাথার চুলের এক পাত্তা তো ফেলাইয়া দিচ্ছেন। আর দরকার নেই, আমার সঙ্গে তো নাটকটা বাদ দেন আব্বা। কি করছো তুমি? তুমি ছেলে হয়ে বাপরে নাটক বাজ বলতেছো? তুই এখন বাপ চিনিস রে? হ্যাঁ, দেখবি আমার বাপ এখনই বাচ্চা শিশুর মতন খলখল করে হাসি উঠবে না। ও আব্বা, আব্বা। খাও, এইবার তুমি মার খাও। মাপ দিছে? তালি পরে আব্বার তো সত্যি জবান বন্ধ হয়ে গেছে রে। হ্যাঁ, কি কইস? বাবা, আপনার এই কাজ কিনা করেছেন? যে বা যারা আপনার এই পরিস্থিতির জন্য দায়ী, আমি একটাও ছাড়বো না। একটা একটা করে ধরে আমি প্রতিশোধ নেব। আব্বা, আপনি আমার কথা শুনে রাখেন। আব্বা, যাত্রা কইরে আমি কি করবো জানেন? আমি যাত্রা কইরে মিন্টুরে ধরবো। ওরে মিন্টু, তোর কাছে একটা মেয়ে বড় হয়েছে না? একটা মেয়ে বড় নাকি ঘরের মধ্যে এই যে শেওড়া গাছটা বইসা, মানে এই যে আমাকে বট বৃক্ষ আমাদের বংশমর্যাদাতে বসে আছে, সে বড়? হ্যাঁ, আব্বারে চিনলি নিয়ে তুই? হ্যাঁ, আব্বা বড় না যে মেয়ে সারের লড়াই খেলে বেড়ায় সে বলো? কয়দিন পরে তোরে যে নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াবে তুই জানিস? আব্বা, আমি ছাড়বো না। আপনার এই শুয়ে কসম খাচ্ছি, আমি ছাড়বো না, একটারেও ছাড়বো না। আমি দেখে ছাড়বো সব টাকা। দুই ভাইয়ের মধ্যে তো শত্রুতা শুরু করে দিলেন। আব্বা, আপনি মার কথা একদম শুনেন না। আমাকে গ্রাম থেকে তারাই দিতে চাইতেছে আর আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, আব্বা যা করেছে একদম ঠিক কাজ করেছে। আর যে বাড়ির উপর থেকে ডাইকে নিয়ে অপমান করলো তারও খবর আছে। এই দাঁড়া, এই তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ, কোনে যাচ্ছিস তুই? আব্বা তো আব্বার হিসেব মিটে আছে, আমার হিসেব মিটাতে হবে না? আমার আব্বা তো অপমান করেছে, আমি কি ছাড়ি দেবো নাকি? খুব ভালো কথা, ওই মেয়েরে মারতে পাঠান। হ্যাঁ, তোর বাড়ি আছে না, ওটা কিনে যুদ্ধ করতে পাঠান। দরকার হলে তাই কিনে দেব। আমার একটাই মাত্র মাইয়া, 8-10টা গ্রামের মাইয়ার মতো না। শোনো, আমার মাইয়ের নিয়ে এই গ্রামের মানুষ সাবাস সাবাস করতেছে। 20 ইঞ্চি, বোঝো? 20 ইঞ্চি, 20 ইঞ্চি টেলিভিশন প্রাইস পাইছে। আর ওই সগির তো 2 টাকা নিয়ে ফুটানি করে। ওই 20 ইঞ্চি দিবে কোত্থেকে? একেবারে ওই কি 20 ইঞ্চির একখান টেলিভিশন পাইছে, উপহার পাইছে দেখে একেবারে অঙ্কার মাটিতে পা পড়তেছে না তার। আরে আমার পা তো মাটিতেই পড়তেছে, মাটিতেই আছে। হ্যাঁ, এবারে দিছি, এই যে দিছি, বান মেরে দিছি। এবার কথা কত ফুটানির কথা। সেই জন্যই বুঝো ওই মেয়েরে মারামারি করতে পাঠাই দিলেন না? দোস্ত সব। এ পারু, পারু কোনে গেলি? দাঁড়া পারু। আল্লাহ সগির, হ্যাঁ, সারা জীবন অভিনয় করে বেড়াইছ, এখন দিচ্ছ বন্ধ করে মুখ, এখন খালি আউ আউ করে কথা কর, আউ 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 কর। হ্যাঁ, দুইজনের মধ্যে এখন কথা কর, আউ আউ আউ। ফাজিল কোনে কাজ। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, এখন আপনার শরীরের কি অবস্থা আব্বা? আমার তো ঘুম আসে না আপনার জন্য আব্বা।
আমি তো শেষ মেশ শুন না ভাইয়া, আমার দারোগা বন্ধু যে আছে দারোগা হালিমেরে ফোন দিছিলাম। দারোগা হালিম হয়েছে আব্বা আমার একদম ছোটবেলা হারলেন কাকালের বন্ধু। ও ছুটিতে আছে তো আব্বা, আমারে বলছে যে ছুটি শেষ হওয়ার লগে লগে চলে আমু, তোর শ্বশুরের প্রবলেম আমি সলভ করিয়ে দেব। আব্বা শরীরটার অবস্থা মনে হয় বেশি ভালো না আব্বা, আমি একটা কাজ করি আব্বা, আমার এক বন্ধু আছে ডাক্তার সবুর, নাক কান গলা বিশেষজ্ঞ। ছোটবেলায় একটা কাজ করছিলাম আব্বা, দুষ্টামি করিয়া আমরা নাক হারিয়ে দিছিলাম, তারপর থেকে সে নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে গেছে আব্বা। ভালো একটা অপারেশন করব। আমি বলছি আপনার প্রবলেমের কথা আব্বা, ও বলছে তোর শ্বশুরের গলা আমি ঠিক করিয়ে দেবো আব্বা। এটা কি তার লাগে ডরান আব্বা, আমি টেরা হয়তো না আব্বা। আমি বলতেছি আব্বা জাস্ট একটা ছোট্ট একটা এনেস্থেসিয়া অজ্ঞান করব আব্বা, তারপর আপনি দেখবেন আব্বা যে কোনো কিছু কোনো ডরানের কোনো ব্যাপারই নেই। আপনার টিউমার হাড়ি গলা হাড়ি সুন্দর করে আপনার ঠিক করিয়ে হালাইছে আব্বা। আপনি দেখবেন অজ্ঞান থেকে চোখ খুলনের পরে আমাদের সাথে আপনার হাঁপুর চুপুর সব আমরা লয়ে বসিয়ে থাকবো আব্বা, আপনি গলা দিয়ে গল গল করিয়ে কথা বলবেন আব্বা। দুলা ভাই, আপনি মানুষ না অন্য কিছু? এ শুনতেছেন না আব্বার হচ্ছে বান মারিছে, আব্বার টিউমার হতে যাবে কিসের জন্য? রূপ কথার জমানায় পড়িয়া রয়েছে তুমি, বেশি বেশি করে টেলিভিশনে হিরামন দেখতে পারো না তুমি আব্বা। আপনি কোনো চিন্তা করিয়েন না, অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি আব্বা, অ্যাম্বুলেন্স আপনারা লেগে যাবো সুন্দর করে পৌঁছ শব্দ হইব আব্বা। কি বলতেছে আব্বা, এটা আপনি কি বলতেছেন আব্বা? আপনি রাগ করে চিকিৎসা করাবেন না, এটা কোনো কথা হইতে পারে না। এতদিন আপনি মরার অভিনয় করছেন, উনি যদি সত্যি সত্যি মরিয়া যান আপনার ঘর বাড়ি সব লেগে যাব। দুলা ভাই আপনি জানেন থেকে আব্বার আপনার সহ্য করতে পারতেছে না, যান এখান থেকে। আমার কেন জানি মনে হইতেছে আব্বা তোমারই সহ্য করতে পারতেছে না, তুমি উঠিয়ে যাও, আব্বার লোক আমার পার্সোনাল কথা আছে, উঠিয়ে যাও, উঠিয়ে যাও, যাও। আমার শালি তো খারাপ আগে বুঝিনি আব্বা, যদি কোনো হেল্প লাগে আমার আজ থেকে সাথে সাথে আমারে বলিবেন আব্বা, শুধু একটু ইচ্ছা মোবাইল করিবেন আব্বা, একদম সাথে সাথে চলিয়ে আমো। কিন্তু আব্বা মরেন বাঁচেন যেটাই করেন, আপনি আমার বন্ধু বারা পাই জমিরুদ্দিন জমির দালালকে কখনো বিশ্বাস করবেন না আব্বা। ছাঁচ পাওয়ার সাথে সাথে আপনার একটা আঙুল খাটিয়া একদম দলিলের স্টেপের ভিতরে শৈলে আব্বা আপনারা ফকির বানাই দিব ঘর বাড়ি বেচিয়ে আব্বা। শেষে কিন্তু সব মিলিয়ে আপনি ফকিরের বাচ্চা হয়ে যাইবেন আব্বা, সবাই বলবে আপনি ফকিরের বাচ্চা আব্বা। কি তুই মদ কামাইলে শুয়ে আছিস তুই না? হ্যাঁ কি করবো আব্বা? গান ছাড়াচ্ছিস না কিসের জন্য? 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে তুই পারলে বা প্রশিক্ষারে বইলে বান ছাড়ানোর ব্যবস্থা করবি। 10 মিনিটের চেয়ে 1 সেকেন্ডে বেশি সময় দেবো না আমি তোরে। এত লাফাইস নেই বয়, আব্বা যে রমেশের চাচার গায়ে হাত তুলিছে সেটা তুই জানিস? তুলিছে তুলিছে রবীন্দ্রনাথ চাচার মেয়েও তো আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি। আব্বার ছেলের সাথে যদি রবীন্দ্রনাথ চাচার মেয়ে খারাপ ব্যবহার করে তাহলে তার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তো আব্বার উপরে বর্তায়। আব্বা সেই জন্য রবীন্দ্রনাথ চাচারে মারিছে, ভালো করেছে। এ বিয়ে ভাই তুই কি করছিস? হ্যাঁ
তোর জানের আব্বার গায়ে হাত তুললো আর তোর কাছে কিছুই মনে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা তুই কি উর্মিরে ভালোবাসিস না? বাসতাম, কিন্তু সে তো আমারে ভালোবাসে না। আমি তবে এক কাপড়ে আমার সঙ্গে বাড়ি ছাড়া একটা রোমান্টিক প্রস্তাব দিয়েছিলাম, সে সেটা ফিল করতে পারেনি, বুঝেছিস? এখন এইসব পরিস্থিতিতে তো ভালোবাসা টিকে থাকতে পারে না, টেকেনি। মোট কথা হচ্ছে, তুই আসলে এই ক্লাসে এখনো পড়িস নি, ছোট মানুষ বুঝবি না, তোরে যে দায়িত্ব দিয়ে সেটা পালন কর। এই তুই চিন্তা করে দেখ, আব্বার জবান বন্ধ হয়ে গেছে, আব্বারে বান মারিছে, ঠিক আছে, এখানে আমার কিছু করার নেই, এটা তো অদৃষ্টে লেখা ছিল। তুই যদি চিন্তা করে দেখ, আব্বা মানুষজন এত অপমান করে, তাকে মারে ধরে শাস্তি দেয়, বাড়ির পুরোটাই কেড়ে মানুষ অপমান করে দেয়, তার জন্য তার শাস্তি পাতি হবে না? এই শোন শোন, এসব খেলা বেসাল আমার সঙ্গে পাড়ি কোনো লাভ নেই। আমি আমার আব্বার জবান চাই, আমি আব্বারে কথা দিছি তার জবান ফেরত দেব, আমি আব্বার জবান চাই। তাহলে পরে আমার 10 মিনিট সময় না দিয়ে নিজের 10 মিনিট সময় দে, এই 10 মিনিটের মধ্যে ওই মহসিন চাচারে নিয়ে যা রিকোয়েস্ট কর, যা। আমি শোন, আমি যখন যাব তখন আমি কিন্তু আমার মতন যাব, আমি তো আর খালি হাতে যাব না, আমি তো লাঠি নিয়ে যাব, সরকে নিয়ে যাব, তখন তো কি হবে না। মায়েদের পরে কিন্তু কোনো ওষুধ নাই, বুঝিস? যা না, যা যা গিয়ে দেখ, একেবারে মূর্তি স্ট্যাচু বানিয়ে রেখে দেবেন না। আব্বার তো খালি জবান গেছে, তোর সব যাবে। আরে যা, ভয় দিস না তুই আমাদের। ওরম কত মানুষের সিনা ফাঁক করে দিছি, কোনো ব্যাপারই না। তাহলে আমার সাথে পটর পটর না করে যা, লাঠি নিয়ে যা, যা দেখ কি করতে পারিস। আমি যখন যাব তখন যাওয়ার মতো করে যাব, আমি এখন খালি একটু দেখতেছি, বুঝেছিস? দেখি কি হয়। আবার রমিজেল চাচারে মারতে গেল কিসের জন্য? কাজটা তো ঠিক হয়নি। উনি যে কাজটা করেছে সেটা তো ঠিক করেনি। কত সুন্দর একটা প্রস্তাব দিয়েছিলাম, সিনেমার মতো, উনি এক কাপড়ে আমার সঙ্গে চলে আসলো, কোথায় চলে যেতাম? হ্যাঁ, কি এত কিছুই হতো না। চাকরি করত, সে একটা কিডন্যাপের মামলা করে দিত, কার মামলা আর কি, আমরা তো পালায় আছি। তাহলে মামলা করলেই পরে কিডন্যাপ মামলা দিবে, কিডন্যাপ মামলা দিলে আমরা তো খুঁজে পাচ্ছ না, আমি তো পলায় আছি, ধরতো করে আব্বা একবারে ধরে জেলের মধ্যে ঢুকে দিল। সেটাও তো খারাপ কিছু হতো না, আব্বার তো তাহলে এই জবান চলে যেত না, কেউ বান মারতে পারত না, তাহলে আমিও উর্মিরে নিয়ে সুখে সংসার করতে পারতাম। কি যখন সব সমস্যার মূলে উর্মি, তুমি সব সমস্যা করেছ। একটা ঘটনা না ঘটার জন্য এখন একটার পর একটা উল্টো পাল্টা ঘটনা ঘটিতেছে, একটার পর একটা, একটার পর একটা। পলাইছে না? নিশ্চিত পলাইছে, না পলালে তো দেখতেই পেতাম। পলায় কোথায় যাবে? হ্যাঁ, একদিন না একদিন তো আমার সামনে পড়তেই হবে। তো ততদিন যদি আমার রাতটা একটু পড়ে যায়, না
আমার বাপরে অপমান করেছে, আমি তো ছেড়ে দিয়ে যাব না নে। এত বড় সাহস সে ভালো করে, হ্যাঁ, ওর আব্বারে অপমান করে। তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি চল, বাড়ি চল করছিস। না, কোন অবস্থাতেই না। ইস, আচ্ছা, এত সাহস তারা পায় কোনে? আমার আব্বারে বাড়িতে ডেকে নিয়ে অপমান করে। ইস, মানে আমি তো বুঝতেই পারতেছি না এত সাহস কই পেল। আচ্ছা, তারা যে তোর আব্বাকে অপমান করিছে, তোর আব্বাও কি কম করিছে? হ্যাঁ, সে ব্যবস্থা তো করে আইছে না, শাস্তি দিয়েছে না? কিন্তু ওই যে মিন্টু ভাই যে আব্বা ডাইকে নিয়ে গেল, তার তো কোনো শাস্তি হলো না। সে নিজ মুখে আমাকে কয়ে গেল যে আব্বা শিলকাপ দেওয়ার জন্য তার বাপ ডাকিছে। আর থলে থলে এই, ওরে বাবা, ওই মিন্টুর বাপ মনে হয় মিন্টুরে ওই শিলকাপের কথা কয়েই তোর আব্বা ডাইকে নিয়ে যাইতে কয়েছে। কিন্তু তারপর যায় যে ঝামেলা হবে সেটা তো মিন্টু জানে। আচ্ছা আম্মা, তুমি সব সময় মিন্টু ভাইরে টাইনি নিয়ে কথা কও কেন? সে কি তোমার ছেলে হয় নাকি? না, সে আমার সাওয়াল না। সে যদি আমার সাওয়াল হইতো তাহলে খুবই ভালো হইতো, কিন্তু অন্য কিছু হওয়ার জন্য সে সব সময় চেষ্টা করতেছে। দেখো আম্মা, যে আমার আব্বার অপমান করেছে তার সাথে কোন রকম সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে না। তারে আমার পাতানো ছেলে বানায় বসে না যান। আচ্ছা, সেটা তোমার কাছ থেকে শেখা লাগবে না, আর শোনাও লাগবে না আমার কি করতে হবে। চলো বাড়ি চলো। আর রাত্রে আমি যাবো না। পারো, আমি করছি বাড়ি। আমার তো বেশি তুই আমাদের বাড়িতে ভাই? কেন আসতে পারি না? বোনের ঘরে আসছি, তা শুনতে হচ্ছে কেন তুই আমাদের বাড়িতে? এইরাম হলি পরে কি আর বাড়িতে আসা যায়? হ্যাঁ না, কখনো আসিস না তো। আচ্ছা, কথা শুন দেখি, তুই কি আমাদের বাড়ির কোনো খোঁজখবর রাখিস? কেন, আবার কি হলো? দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে, 1:1 না, তুই কিছু জানিস নে? আরে কবি তো কি হয়েছে না হয়েছে? আরে আব্বারে যে বান মারিছে, আব্বার যে জবান বন্ধ হয়ে গেছে, সে খবর রাখিস? কি, আব্বারে বান মারিছে? কি দেখো এরম সর্বনাশের কাম, ভয়ঙ্কর কথা তো। এই, তোরা ছিলি না, বান মারলো, তোরা ধরবি না? এই, তোকে সবাইরেও যদি বান মেরে দিত তাহলে পরেও কি তোরা ধরতি না? হ্যাঁ, নাকি এর মধ্যেও তোকে কোনো নাটক ফাটক আছে? আমারও কিরকম একটা সন্দেহ হচ্ছে যেটা একটা আব্বার নাটক। কিন্তু বোন, আমি এই যন্ত্রণায় টিকতে পারতেছি না। কিন্তু আব্বা যদি আমারে অপমান করে, আমারও তোর পানিও তো তিনি কোনোদিন খাবেন না বলছিলেন। ওরে বোকা, আর আব্বার কি সেই পজিশন আছে নাকি? সেদিন তোরে কিরাম করে বুকে জড়ায় দিল দেখিস নি? আরে আব্বার কি আর আগের দিনের কথা মনে আছে? সব ভুলে গেছে না? কিন্তু তারপরেও ভাই, আমার ভয় লাগে।
আব্বা তো এরকম কথা বলেই, তারপরে যখন তার কাজ ফুরে যায় তখন আর সে এগুলো কথা মনে রাখে না। আরে এইটাই তো সমস্যা, নিজের বাপরে তো আর গাদ্দার বলতে পারতেছি না। এবং তুই একটু চেষ্টা করে দেখ না, এটা কিন্তু প্রকৃত সময় আব্বার সঙ্গে তোর মিলমিশ হয়ে যাওয়ার, বুঝতে পেরেছিস? দেখ, আমি আব্বার সাথে মিশে যাব সে কথা ঠিক, কিন্তু তার সম্পত্তিতে ভাগ বসানোর কিন্তু আমার কোনো ইচ্ছে নাই। তুই কিরম কথা করছিস? তুই তো সম্পত্তির অধিকার আদায় করবি না, না তো আব্বার সম্পত্তি 12 মতো খায় ফেলবে না। আচ্ছা বোন, তুই যদি তোর সম্পত্তি অধিকার আদায় না করিস তাহলে পরে তোর সমস্ত সম্পত্তি ওই পিন্টুর দিয়ে দেবেন আব্বা। কিন্তু তোর এই সম্পত্তি আদায় করার দায়িত্ব তো আমার, পিন্টুর না। তো অবশ্য ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম না তোর সম্পত্তির দরকার নেই, তুই মহানুভব, তুই উদার, তুই হাজী মহসিন, ঠিক আছে, তাহলে পরে তুই তোর সম্পত্তি নিজে নিয়ে আমার দিয়ে দে, আমি ভোগ করব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, শোন, তাহলে পরে তুই রাত্রিবেলা রান্না বান্না করে চলে আয়, ওই সকাল পর্যন্ত ওয়েট করিস না। হ্যাঁ, আমি তাহলে গেলাম। আচ্ছা, আসবে না। আমাকে প্রতিশোধ নেওয়া লাগবি না, কোনো প্রতিশোধ নেওয়া লাগবি না। ওই সগিরের জবান বন্ধ হয়ে গেছে, আমাকে মহসিন বান মেরে ওর জবান বন্ধ করে দিছে।